আপনার কাছে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে তাহলে এই টাকা দিয়ে কি সত্যি একটি ব্যবসা শুরু করা সম্ভব? অনেকে মনে করেন যে ব্যবসা করতে গেলে বড় দোকান, প্রচুর পুঁজি, লাখ লাখ টাকা দরকার। কিন্তু বাস্তবতা হলো অনেক ছোট ব্যবসা রয়েছে যেখানে প্রথমে দোকান ভাড়া নেওয়ার প্রয়োজন নেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ৫,০০০ টাকা বা তার আশেপাশের বাজেট থেকে শুরু করা যায় এমন ১০টি বিজনেস আইডিয়া। তবে একটা বিষয় মনে রাখবেন যে শুধু ব্যবসার আইডিয়া জানলেই হবে না, কোথায় ক্রেতা পাবেন, কিভাবে শুরু করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, এসব কিছুই আমাদেরকে জানতে হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে কয়েকটি আইডিয়া আপনার জন্য সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটা বিষয় হতে পারে আপনার জন্য তথ্যবহুল, গবেষণাধর্মী এবং বিশ্লেষণধর্মী। আমরা প্রথমে আলোচনা করব ঘরোয়া খাবারের ব্যবসা। আপনারা জানেন যে খাবারের ব্যবসাটি হচ্ছে 1:1 প্রফিটের একটি বিজনেস। ঘরোয়া খাবার বা হোমমেড ফুড আপনি যদি রান্না করতে পারেন তাহলে খুব ছোট পরিসরে এই ব্যবসাটি শুরু করতে আপনি পারেন। ৫,০০০ টাকার মধ্যে কাঁচামাল, প্যাকেজিং এবং কিছু প্রচারের ব্যবস্থা করে আপনি শুরু করতে পারেন, যেমন পিঠা, নাস্তা, আচার, মিষ্টি, ফ্রোজেন ফুড, লাঞ্চ বক্স কিংবা নির্দিষ্ট কোনো জনপ্রিয় খাবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একসঙ্গে অনেক আইটেম না করে প্রথমে একটি নির্দিষ্ট পণ্য নিয়ে আপনাকে শুরু করা উচিত। আপনার এলাকার অফিস, শিক্ষার্থী, ব্যাচেলর বা পরিবারের মানুষের চাহিদা বুঝে আপনি অর্ডার নিতে পারেন। এখানে সুবিধা হলো আগে অর্ডার পরে উৎপাদন করলে অবিকৃত পণ্যের ঝুঁকি কমে যায়। ২ নম্বরে হচ্ছে কাস্টমাইজড গিফট ব্যবসা। জন্মদিন, বিবাহবার্ষিকী, ভালোবাসা দিবস, ঈদ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এখন ব্যক্তিগত উপহার দিতে পছন্দ করে। আপনাকে শুরুতেই প্রিন্টিং মেশিন কিনতে হবে না। আপনি ডিজাইন তৈরি করে স্থানীয় প্রিন্টিং বা গিফট সরবরাহকারীদের কাছ থেকে পণ্য তৈরি করিয়ে সেটা সরবরাহ করতে পারেন। ফেসবুক পেজ, মার্কেট প্লেস বা পরিচিতদের মাধ্যমে অর্ডার সংগ্রহ করে আপনি কাজ শুরু করতে পারেন। আপনার মূল বিনিয়োগ হবে ডিজাইন, মার্কেটিং এবং কাস্টমারের সঙ্গে ভালো যোগাযোগ বা কমিউনিকেশন রাখা। ৩ নম্বরে আমরা আলোচনা করব পুরাতন বই কেনাবেচার ব্যবসা। শুনতে বিষয়টি অসুন্দর শোনালেও বাস্তবে এই ব্যবসাটির প্রফিট মার্জিন এত বেশি পরিমাণ যা আপনি চিন্তাও করতে পারবেন না। স্কুল কলেজের বই, ভর্তি পরীক্ষার বই, গল্পের বই কিংবা বিভিন্ন রেফারেন্সের বই কম দামে সংগ্রহ করে পুনরায় আপনি বিক্রি করতে পারেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে এই ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। আপনি চাইলে প্রথমে নিজের এলাকার মানুষের কাছ থেকে পুরাতন বই সংগ্রহ করতে পারেন, তারপর ফেসবুক, মার্কেট প্লেস বা বিভিন্ন অনলাইন গ্রুপ কিংবা সরাসরি শিক্ষার্থীদের কাছে বই বিক্রি করতে পারেন। এখানে সফলতার মূল বিষয় হলো সঠিক দামে বই কেনা এবং কোন বইয়ের চাহিদা বেশি সেটা আগে থেকে আপনি নির্ধারণ করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার দোকানে বই রাখতে পারবেন। ৪ নম্বরে নার্সারি বা ইনডোর প্ল্যান্ট বিজনেস। এই বিজনেসটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। আপনার বাড়ির ছাদ, বারান্দা কিংবা ছোট একটি জায়গা থাকলে অল্প পরিসরে এই বিজনেস শুরু করতে পারেন। ইনডোর প্ল্যান্ট, ফুলের গাছ, ফলের চারা, সবজির চারা কিংবা বিভিন্ন ধরনের প্ল্যান্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, শুধু গাছ বিক্রি না করে সঠিক যত্নের তথ্য আপনি দিতে পারেন, যেমন কোন গাছে কতদিন পানি দিতে হবে, কোন গাছের পরিচর্যা কীভাবে করতে হবে। এই ধরনের পরামর্শ দিলে আপনার প্রতি কাস্টমারের বিশ্বাস এবং ভবিষ্যতে আপনার ক্রেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। ৫ নম্বর মোবাইল গ্যাজেট বা অ্যাক্সেসরিজ। বর্তমানে মোবাইল ব্যবহার করে না বা মোবাইলের প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুরূহ একটি ব্যাপার। মোবাইল ব্যবহারকারী প্রায় প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় কেবল, চার্জার, মোবাইল স্ট্যান্ড, কভার, স্ক্রিন প্রোটেক্টর বা অন্যান্য ছোট অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। আপনি শুরুতে খুব সীমিত পরিসরে কিছু পণ্য নিয়ে কাজ শুরু করতে পারেন, তবে এখানে একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিম্নমানের পণ্য কিনে ফেলা। তাই কম দামে বেশি পণ্য না কিনে প্রথমে কয়েকটি জনপ্রিয় পণ্য পরীক্ষা করুন যেটার চাহিদা এবং বিক্রি ভালো। পরবর্তীতে সেই পণ্যের স্টক আপনি বাড়াতে পারেন। ৬ নম্বরে হচ্ছে অর্গানিক ও দেশি পণ্যের ব্যবসা। এই অর্গানিক এবং দেশি পণ্যের ব্যবসার প্রতি মানুষের দিন দিন আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, কারণ অর্গানিক ফুড, অর্গানিক মশলা, অর্গানিক ঘি, অর্গানিক আচার, অর্গানিক শুকনো খাবারের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্যের উৎস এবং মান সম্পর্কে আপনাকে নিশ্চিত ধারণা রাখতে হবে, কারণ খাবারের ব্যবসায় একবার কাস্টমার বিশ্বাস নষ্ট হয়ে গেলে সেটি ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাই শুরুতে নিজের এলাকার বিশ্বস্ত উৎপাদক বা সরবরাহকারীর কাছ থেকে অল্প পরিমাণ পণ্য নিয়ে বাজার যাচাই করতে পারেন।
7 নম্বর আমরা আলোচনা করব ডিজিটাল সার্ভিস বা স্কিল শেয়ারিং। এটি এমন একটি ব্যবসা যেখানে আপনার পুঁজির চেয়ে আপনার দক্ষতার গুরুত্ব অনেক বেশি। আপনি যদি ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইন, টাইপিং, ডেটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা কন্টেন্ট তৈরির কাজ জানেন তাহলে ডিজিটাল সার্ভিস দিতে পারেন। প্রয়োজনীয় সফটওয়্যার, পোর্টফোলিও তৈরি এবং মার্কেটিংয়ের কাজে আপনার দক্ষতা থাকলে এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো স্টক রাখতে হয় না, কোনো দোকান নেই এবং কোনো গুদামের প্রয়োজন নেই। 8 নম্বর আমরা আলোচনা করব পুরাতন পণ্য মেরামত। পুরাতন পণ্য সংগ্রহ, মেরামত এবং পুনরায় বিক্রি করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্র, সাইকেল বা অন্যান্য পণ্য আপনি এখানে আপনার পণ্য সারিতে রাখতে পারেন। সো এখানে আপনার প্রথমেই পণ্য বেছে নিতে হবে বাজার মূল্য, মেরামত খরচ, বিক্রয় মূল্য। এরপর আপনি মুনাফা যোগ করে সেই পণ্য বিক্রি করতে পারবেন এবং এর মুনাফার পরিমাণ অত্যন্ত হাই লেভেলের হয়। 9 নম্বরে আমরা আলোচনা করব অনলাইন রিসেলিং বা ড্রপ শিপিং। বর্তমানে সবসময় নিজের পণ্য তৈরি করতে হবে বিষয়টি এমন নয়। আপনার যদি মেধা থাকে, আপনার যদি দক্ষতা থাকে, আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি স্থানীয় সরবরাহকারীর পণ্য নিয়ে অনলাইনে প্রচার করতে পারলে এবং অর্ডার পাওয়ার পর সরবরাহকারীর মাধ্যমে পণ্য পাঠানোর ব্যবস্থা করতে পারেন। তবে এটাকে অন্ধভাবে সহজে টাকা আয় করার পদ্ধতি হিসাবে না দেখে পণ্যের মান, ডেলিভারি, রিটার্ন এবং কাস্টমার সার্ভিস সব কিছু ভালোভাবে পরিচালনা করতে হবে। বিশেষ করে ভুয়া ছবি, অতিরঞ্জিত দাবি, ভুল তথ্য, অতিরঞ্জিত তথ্য, এই ধরনের প্রচার প্রপাগান্ডা থেকে আপনাকে বিরত থাকতে হবে। সো দীর্ঘমেয়াদী ব্যবসার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কাস্টমারের বিশ্বাস। 10 নম্বর আমরা আলোচনা করব পার্সোনাল ব্র্যান্ডিং ও কন্টেন্ট বিজনেস। আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন। কেউ ব্যবসা, কেউ কৃষি, রান্না, শিক্ষা, ফাইন্যান্স, ডিজাইন, মার্কেটিং বা অন্য কোনো বিশেষ দক্ষতা থাকে তাহলে সেই জ্ঞানকে কন্টেন্টে পরিণত করতে পারেন। ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে নিয়মিত মূল্যবান কন্টেন্ট তৈরি করে নিজের একটি ব্র্যান্ড আপনি তৈরি করতে পারেন। প্রথম দিকে আয় না আসলেও দীর্ঘমেয়াদে আপনার কন্টেন্ট থেকে বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্ভিস বা নিজের পণ্য বিভিন্নভাবে আয়ের সুযোগ তৈরি হতে পারে। এখানে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সময়, দক্ষতা এবং ধারাবাহিকতা। তাহলে 5,000 টাকা কোথায় বিনিয়োগ করবেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই। আপনার কাছে যদি সত্যি 5,000 টাকা থাকে তাহলে কিভাবে শুরু করবেন? আমার পরামর্শ হচ্ছে পুরো টাকা একবারে খরচ করবেন না, প্রথমে অল্প টাকা দিয়ে বাজার পরীক্ষা করুন। ধরুন 5,000 টাকা আছে, তার একটি অংশ পণ্য বা প্রয়োজনীয় সরঞ্জামে, একটি অংশ প্যাকেজিংয়ে, একটি অংশ পরিবহনে, একটি অংশ মার্কেটিংয়ের জন্য আপনি রাখতে পারেন। আর কিছু টাকা অবশ্যই জরুরি রিজার্ভ হিসেবে রাখুন, কারণ ব্যবসার প্রথম নিয়ম হলো লাভের আগে মূলধন বাঁচানো। সো এত আলোচনার শেষে আমরা একটি কথাই বলতে পারি যে 5,000 টাকা কোনো ব্যবসায়কে সফল করার জন্য গ্যারান্টি হিসাবে কাজ করবে বিষয়টি এমন নয়। ব্যবসার সফলতা নির্ভর করে আপনার বাজার নির্বাচন, পণ্যের মান, কাস্টমার সার্ভিস, হিসাব পরিচালনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পরিশ্রম এবং ধারাবাহিকতার উপর। তাই অন্য কেউ কোনো ব্যবসার লাভ করছে সেটা দেখে সরাসরি টাকা বিনিয়োগ না করে আগে নিজের এলাকার বাজার যাচাই করুন। সো আজকের এই 10টি আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, উপযুক্ত এবং কোন আইডিয়াটি আপনার পছন্দের? আপনি শুরু থেকেই ছোট মূলধন দিয়ে আপনি শুরু করতে পারেন। অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো এই ধরনের বিশ্লেষণধর্মী, তথ্যমূলক ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী। সো বিজনেস আর মার্কেটিং এর পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য, উপাত্ত, বিশ্লেষণধর্মী বিজনেস এবং বিনিয়োগ সংক্রান্ত ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।